পলিটিক্যাল আনরেস্ট শুরু হলো হাদিকে আক্রমণের মধ্য দিয়ে। এই ন্যারেটিভটা ক্রিয়েট হচ্ছে এই জন্য যে মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি হবে, আর টার্গেট কিলিং বেড়ে যাবে। এটা হাদিকে দিয়ে শুরু করা হলো। কিন্তু একমাত্র আওয়ামী লীগ চায় নির্বাচন না হোক, সব মানুষ, দেশের মানুষ নির্বাচন এবং হবে নির্বাচন। জয়নুল আবেদিন, বাংলাদেশের তফসিল ঘোষণা হয়ে গেছে, কিন্তু এখনো মানুষ বলছেন, প্রশ্ন করছেন নির্বাচন হবে কি হবে না। কেন এই ডাউটটি হওয়ার কারণটা কি বলুন তো দেখি। আচ্ছা, আমাদের বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষিত হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। কিন্তু তার একটা নমুনা, আপনার যে প্রশ্ন যেটা করলেন যে নির্বাচন হবে না, তার একটা প্রশ্ন করছেন হবে কি হবে না, সন্দেহ পোষণ করছেন। মানে না হওয়ার যে কিছু লক্ষণ ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেছি। এবং এই যে পলিটিক্যাল আনরেস্ট শুরু হলো হাদিকে আক্রমণের মধ্য দিয়ে, এই ন্যারেটিভটা ক্রিয়েট হচ্ছে এই জন্য যে মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি হবে। যারা ক্যান্ডিডেট, নিরীহ ক্যান্ডিডেট আছে, তারা বের হইতে পারবে না এবং টার্গেট কিলিং বেড়ে যাবে। এটা হাদিকে দিয়ে শুরু করা হলো। কিন্তু এই যে এটা একটা লক্ষণ। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করলে দেখা যাবে যে গভর্নমেন্ট চাচ্ছে যে ডক্টর ইউনূস যেহেতু তফসিল ঘোষণা করছেন, উনি চাচ্ছেন যে নিরবচ্ছিন্ন ভাবে ক্ষমতাটা বুঝিয়ে দেওয়ার জন্য উনি অপেক্ষা করছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা নিবে তাদের মধ্যে যে এই বৈরিতা, আজকে যারা 15-16 বছর 17 বছর ধরে একই সাথে আন্দোলন করলো, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং অন্যান্য ছোটখাটো দলগুলো, এখন নির্বাচন কেন্দ্রিক যেই বৈরিতাটা বেড়ে যাচ্ছে এবং এর মধ্যে অলরেডি বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিশাল মতপার্থক্য সৃষ্টি হচ্ছে এবং যেটা আমরা ফিল্ডেও বুঝতে পারছি। তো সর্বদিক থেকে চিন্তা ভাবনা করলে, যেটা আজকে আমি বাংলাদেশের 2-3 জন সাংবাদিকের সাথে কথা বললাম গতকালকের ঘটনার প্রেক্ষিতে, এবং কেন যেন তারা একই সিগন্যাল দিচ্ছে যে জয়নাল ভাই হয়তো নির্বাচন নাও হইতে পারে। এখন সবার জুজুর যে একটা ভয়, সেটি আমরা লক্ষ্য করছি। তো এখন একটা জিনিস আশা জাগাচ্ছে, আমি এই মুহূর্তেও হতাশ না, এবং আমরা দোয়া করি যাতে হাদি ফিরে আসে, আল্লাহ তাকে নেখায়াত দেখ, সে ফিরে আসুক এবং সে যে জুলাই স্পিরিটটা ধারণ করতেছে, মানে কোটি কোটি যুবকের সে কণ্ঠস্বর হয়ে গেছে, তো তার ফিরে আসা উচিত। এবং ওভারঅল এই যে রাজনৈতিক প্রতিহিংসা সেটা যদি দমানো যায়, যেটা ডক্টর ইউনূস অতীতে কিন্তু প্রুভ করেছেন। এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বন্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের 175টা বা তার কম বেশি অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু উনি মোকাবেলা করছেন। সেই আনসার থেকে শুরু করে, রিক্সা লীগ থেকে শুরু করে, দেয়ার আর সো মেনি, ইউ ক্যান নেম ইট। তো গত রাত্রেও শুনলাম যে গোপালগঞ্জে নির্বাচন হবে না, বা এই ধরনের একটা ন্যারেটিভ ক্রিয়েট করার জন্য মিছিল হয়েছে, এই ধরনের মিছিল হয়েছে, এটা শুনছি, আমিও শুনছি। তো এই যে বিষয়গুলো, এগুলো আমার মনে হয় একটু ভয়ভীতি সৃষ্টি করার জন্য একটা চেষ্টা করা হচ্ছে। এবং মানুষ কিন্তু ডিটারমাইন্ড আছে যে তারা নির্বাচন করবে, কারণ নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের অন্য কোনো রাস্তা নাই। যেটা আছে সেটা হলো ইন্টারিম গভর্নমেন্ট। তো ইন্টারিম গভর্নমেন্ট তো আছেই। এখন ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু চাচ্ছে যে ক্ষমতাটা হস্তান্তর করার জন্য, আমরা আশাবাদী ইনশাল্লাহ নির্বাচন হবে, এই মুহূর্তে আশাবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। আজকে আমি এই প্রসঙ্গে একটু বলি, অন্য যাওয়ার আগে, নির্বাচন হবে না এই কথাটা কে বলে? সরকার বলে, বিএনপি বলে, জাতীয় পার্টি বলে, জামাত কেউ তো বলে না, বলে আপনি আমি যারা এই টেলিভিশনে অংশ করি। এটা আমাদের পুঁজি ভাই। নির্বাচন হয়ে গেলে কি নিয়ে কথা বলবো আমি? এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের পুঁজি। ফলে বিভক্তি সৃষ্টি করছি আমরা, যারা এই টেলিভিশনের পর্দায় সারাক্ষণ চেঁচাচ্ছি। অপরাধটা আমাদের। কোন পলিটিক্যাল পার্টি বলে নাই। দেশের ক্ষমতাসীন সরকার কি বলছে? ইউনূস সাহেব ফ্রম ডে ওয়ান 12 থেকে 18 মাসে নির্বাচন দেবো। লক্ষ্য করে দেখেন আপনি, স্টেপ বাই স্টেপ তিনি তার মন্দিরে পৌঁছেছেন। দুদিন আগে কি হলো?
দুজন এনসিপির বা ছাত্রদের মধ্যে দুই উপদেষ্টা পদত্যাগ করলেন। যদি ক্ষমতায় টিকে থাকবে তারা, পদত্যাগ তারা কেন করবে? ফলে এই ন্যারেটিভটাই ভুল ন্যারেটিভ। আপনি বলছেন হাদি আক্রমণের শিকার হয়েছে। আমেরিকা নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প দুবার আক্রান্ত হয়েছিলেন, একবার মরতে বসেছিলেন। ভেরি গুড ইট ইজ পয়েন্ট। কমন, ইট ইজ কমন ইন পলিটিক্স। ভায়োলেন্স ইজ ভেরি কমন। আমাদের সাবকন্টিনেন্ট তো কমন। এর আগে বগুড়ায় একজন প্রার্থী অলরেডি মারাও গেছে। ভারতে অন এন অ্যাভারেজ হাফ এ ডজন ক্যান্ডিডেট মারা যায় নির্বাচনের আগে। ইট ইজ ভেরি কমন আমাদের দেশে। তার জন্য নির্বাচন বন্ধ হয়ে যাবে? এটা তো আওয়ামী বয়ান ভাই। এই জি। বয়ান দিয়েন Exactly. না আমাদের, এই Exactly. বয়ানটা আমাদের দিয়েন না। Right. এই বয়ানকে Thank you. কোনোভাবে প্রমোট করেন না। নির্বাচন হবে, কারণ আমরা চাই নির্বাচন হতে। আর শেষ করছি আমি, কেন এই বয়ানটা বারবার দেওয়া হয় জানেন? কেন বারবার বলেন নির্বাচন হবে না? কারণ যে মুহূর্তে নির্বাচন হবে সেই মুহূর্তে আমরা একটা বৈধ সরকার পাবো। এখন আওয়ামী লীগ কি বলে? অবৈধ ইউনিট সরকার। গাল দেয় না? অবৈধ Exactly. ইউনিট সরকার। যে মুহূর্তে নির্বাচন হয়ে যাবে, গাল কাকে দেবে? কার বিরুদ্ধে ক্যাম্পেইন করবে? Correct. দেশের মানুষ 70% ভোট দিয়ে জামাতি হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক ক্ষমতায় আসবে, তখন তার গাল কাকে দেবে? ফলে একমাত্র আওয়ামী লীগ চায়, একমাত্র আওয়ামী লীগ চায় নির্বাচন না হোক। জি। সব মানুষ, দেশের মানুষ নির্বাচন, এবং হবে নির্বাচন।